আমার মেয়েকে মারা ফেলছে, আমার মেয়েকে মারা ফেলছে। স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা জাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। একই মামলায় অভিনেত্রী তিথি ও অভিনেতার মাকেও আসামি করা হয়েছে। রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। থানার ওসি সাহেবের সাথে কথা বলছি, ওসি সাহেবও দেখে বলছে যে ঠিক আছে, আমরা কিছুটা এটা পল্লবী থানা অধীনে। তো তখন বলছে যে আপনারা একটা করেন, কিছু একটা করেন, দেখেন। আমরা এই পর্যায়ে আসি আর কি। অভিযোগে বলা হয়েছে ভুক্তভোগীকে বিভিন্নভাবে মানসিক চাপ ও নির্যাতনের মাধ্যমে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। মামলার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আলমগীর জাহান। সুষ্ঠু বিচার হোক আলবি একটা অসভ্য ছেলে, আমার মেয়েকে মেরে ফেলছে। আলবি আগে জানতাম না, আগে মনে করতাম সে ভালো, আমার মেয়ে প্রকাশ করে নাই তার সংসার টিকানোর জন্য, সে প্রকাশ করে নাই। চরম শাস্তি দিবেন, চরম শাস্তি। আপনারা সাংবাদিকরা যদি পারেন এইটুকু অন্তত পক্ষে করেন। রোববার দুপুরে ইকরার মরদেহের ময়নাতদন্ত শেষে ময়মনসিংহের ভালুকার রান্দিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। বাদ মাগরিব জানাজা শেষে সেখানেই চিরনিদ্রায় শায়িত হন ইকরা। আমার মেয়ের সংবাদ শিরোনাম কইরা দিছে। এদিকে ইকরার শেষ বিদায়ে পাশে নেই স্বামী জাহের আলভী। স্ত্রীর করুণ মৃত্যুর পরও কেন তিনি দেশে পৌঁছাতে পারেননি তা নিয়েই শুরু হয় আলোচনা সমালোচনা। তবে অভিনেতা জানিয়েছেন ঢাকার ফ্লাইটের টিকিট না পাওয়ার কারণেই দ্রুত রওনা হতে পারেননি তিনি। 2010 সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন আলভী ইকরা। তাদের ঘরে রয়েছে এক পুত্র সন্তান। তবে দীর্ঘ 15 বছরের দাম্পত্যে স্বামীর পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে ঘনিষ্ঠদের সঙ্গে ইকরার ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশজুড়ে। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।